আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই এলএস ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, আমি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো বরাবর মতো আজও একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের আমলটি এমনই একটি আমল যেই একটি আমলের বদলতে আপনি অনেকগুলো ফজিলতের সম্মুখীন হবেন, অনেকগুলো ফজিলত উপলব্ধি করতে পারবেন, অনেকগুলো ফজিলত আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ শুধুমাত্র এই একটি তদবিরের মাধ্যমে। আজ স্ক্রিনে যে নকশাটি আমি দিয়ে দিয়েছি, এই নকশাটির সঠিক প্রয়োগ যদি আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনাকে কেউ জাদু লাগাতে পারবে না, আপনাকে কেউ মুখদোষ, বদনজর এগুলো কিছুই লাগাতে পারবে না। আপনার শত্রু আপনার থেকে দমন হয়ে যাবে, শত্রুতা করা বন্ধ করে দিবে। আপনার রিজিকের মধ্যে বারাকা হতে থাকবে, বরকত হতে থাকবে। এছাড়াও আরও অনেকগুলো ফজিলতের সম্মুখীন আপনি হতে পারবেন শুধুমাত্র আজকের এই হরফে মুকাত্তাআতের নকশাটির মাধ্যমে, এটির ওসিলা করে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আপনি এই বিষয়গুলোর উপকার পাবেন, এই জাদুটনা বান থেকে বাঁচতে পারবেন, বিভিন্ন জনের বদনজর মুখদোষ থেকে বাঁচতে পারবেন। আপনার কঠিন থেকে কঠিনতর শত্রু যারা আছে তারা দমন হয়ে যাবে। আপনার রিজিক যদি বন্ধ থাকে রিজিক খুলে যাবে, চাকরির যদি ব্যবস্থা না থাকে চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। রিজিকের মধ্যে বারাকা বরকত আসতে থাকবে ইনশাআল্লাহ। তবে এর জন্য যেই কাজটি করতে হবে, আপনাকে হরফে মুকাত্তাআতের নকশাটির সঠিক প্রয়োগ আপনাকে জানতে হবে, সঠিক প্রয়োগ আপনাকে শিখতে হবে। আর এই সঠিক প্রয়োগ যদি জেনে আপনি যদি করতে পারেন, এটিকে যদি ধারণ করতে পারেন, আল্লাহ চাহে তো আপনি এই ফজিলতগুলো উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এজন্য আপনাকে কি করতে হবে এবং কোন নিয়মে করতে হবে আসুন তা জেনে নিই। তো এর পূর্বে একটি রিকোয়েস্ট, যদি চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি সাবস্ক্রাইব। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনার স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন। নকশাটি হচ্ছে হরফে মুকাত্তাআতের নকশা। এখানে লেখা আছে আলিফ লাম মিম, এরপর আলিফ লাম মিম, আলিফ মিম সদ, আলিফ লাম র, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, ত হা ত সিন মিম, ত সিন, আলিফ মি লাম মিম, আলিফ লাম মিম, ইয়াসিন, সদ, হা মিম, আইন সিন কফ, কফ। এইগুলোই লেখা আছে, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, যা 29টি সূরার শুরু দিয়ে আছে। তো এই হরফে মুকাত্তাআতের নকশাটি আপনাকে লিখতে হবে। কোন সময় লিখবেন? হ্যাঁ, এজন্য আপনাকে যেই কাজটি করতে হবে, যে কোনো নামাজের পরে, যদি সেটা মাগরিবের পর হয় বা ফজর পর হয়, নিরিবিলি সময় হয় তাহলে সবচেয়ে ভালো, এশার পরে হলে আরও ভালো। সময়টা নিরিবিলি থাকতে হবে, কোলাহল মুক্ত থাকতে হবে। আপনি নামাজ শেষ করে ওই অজুতে, ওই অজু অবস্থায় ওই জায়নামাজে বসে আপনাকে সাদা কাগজের মধ্যে মেশক জাফরান কালি দিয়ে এটাকে সুন্দর করে কাগজের মধ্যে হুবহু ওঠাতে হবে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হুবহু যেই নিয়মে লেখা আছে এইভাবে ওঠাতে হবে। তবে এখানে মোটা করে দেওয়া আছে, বোল্ড করে দেওয়া আছে, এগুলো মোটা না করলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি আপনার ভাব মতো উঠাবেন, একটা বক্স আকারে বানিয়ে কাগজের মধ্যে সুন্দর করে বক্স বানিয়ে এরপরে এগুলো সুন্দর করে উঠিয়ে দিবেন। ধারাবাহিকভাবে সুন্দর করে স্পষ্ট আকারে জাফরান কালি দিয়ে উঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। সঠিক নিয়মে ওঠানোর হয়ে গেলে আপনার কাজটি খতম, আপনার কাজটি হয়ে গেছে। তবে শর্ত হচ্ছে শুরুতে 3 বার, না হয় 5 বার, না হয় 7 বার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। সেটা 3 বারও পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন। এবং এটি লেখার শেষে 3 বার, 5 বার, না হয় 7 বার দরুদে ইব্রাহিম আপনাকে পড়ে নিতে হবে। তো পড়ে নিলে এটির কাজ কমপ্লিট। এরপরে যে কাজটি আপনাকে করতে হবে, এটিকে সুন্দর করে ল্যামিনেটিং করে নিতে পারেন, না হয় আপনার মানি ব্যাগে রেখে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ল্যামিনেটিং করে রাখতে পারেন, না হয় আপনার মানি ব্যাগে রাখতে পারেন। তবে এটিকে তাবিজ আকারে ভরে তাবিজের মধ্যে দিয়ে এরপরে যদি কোমরে ধারণ করেন, এটা সবচেয়ে বেটার হয়।
এটা সবচাইতে ভালো, ঠিক আছে? কারণ এটা শরীরের সাথে থাকলো, মানি ব্যাগে থাকলে একটু পার্থক্য হয়ে গেল, সেক্ষেত্রে ফজিলতটা কম পাবেন। পাবেন না এমনটি নয়, কম পাবেন। তবে এক্ষেত্রে আপনি তাবিজের মধ্যে ভরে কোমরে ধারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহেতো এটি যতদিন থাকবে, এটির ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় জাদু থেকে বাঁচাবে, মানুষের মুখ দোষ, বদনজর, বিভিন্ন ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনার শত্রুগুলো দমন হয়ে যাবে, শত্রুরা আর শত্রুতা করতে পারবে না। আপনার রিজিকের মধ্যে বরকত এসে যাবে, চাকরি না থাকলে চাকরির ব্যবস্থা হয়ে যাবে। ইনশাআল্লাহ এই ফজিলতগুলো আপনি এই হরফে মুকাত্তাতের নকশার মাধ্যমে পেতে পারেন, যদি যেই নিয়মটা বলা হয়েছে সেই নিয়মে আপনি এই তদবিরটি গ্রহণ করে ধারণ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি বিষয়টি খোলাসাভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো আমল লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহেতো আপনাদের চাহিদা সম্পূর্ণভাবে চাহিদা অনুযায়ী আমল দেওয়া হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজ এ পর্যন্ত। নেক্সটে দেখা হবে কোনো একটি ভিডিওতে, জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।